আসসালামু আলাইকুম সরকারি এবং বেসরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আমার জব স্টোরি ভিডিও চ্যানেলের চাকরির খবরের নতুন পর্বতে। জেলা পরিষদ কার্যালয় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল 20 আগস্ট 2025 খ্রিস্টাব্দ। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগে, বয়স কত থেকে কত লাগে, আবেদন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, এইসব নিয়েই বিস্তারিত ভিডিও। ও ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাচ্ছি। পদের নাম অফিস সহায়ক। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। বেতন গ্রেড 20। পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, মাত্র 8 পাশে আপনি আবেদন করতে পারবেন এই পদে। বেতন স্কেল 8,000 থেকে 20,010 টাকা। পদ সংখ্যা 3টি। বার্তাবাহক। বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা। বেতন গ্রেড 19। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। এই পদেও আপনি 8 পাশেই আবেদন করতে পারবেন। ডুপ্লিকেটিং মেশিন অপারেটর কাম দপ্তরি। বেতন স্কেল 8,800 থেকে 21,310 টাকা। বেতন গ্রেড 18। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ তৎসহ মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ এসএসসি পাশের পাশাপাশি আপনার মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতাও থাকতে হবে। সার্ভেয়ার। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। বেতন গ্রেড 16। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক অনুমোদিত সার্ভে ইনস্টিটিউট হতে ডিপ্লোমা, অর্থাৎ সার্ভে ইনস্টিটিউট হতে ডিপ্লোমা হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। শার্ট লিফটার। বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। বেতন গ্রেড 13। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং তৎসহ ইংরেজিতে দ্রুত লিপি প্রতি মিনিটে 100 শব্দ এবং মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে 50 শব্দ, এবং বাংলায় দ্রুত লিপি প্রতি মিনিটে 70 শব্দ এবং মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে 35 শব্দের গতি যোগ্যতা সহ কম্পিউটার চালানোর প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে, এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা শিথিলযোগ্য, অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশে এই পদে আবেদন করতে পারবেন। তবে আপনার 60 মুদ্রাক্ষরিক টাইপিং লাগবে, ইংরেজিতে 100 শব্দ, বাংলায় 70 শব্দ, আর মুদ্রাক্ষরের টাইপিং লাগবে 50 শব্দ ইংরেজিতে, বাংলায় 35 শব্দ। হিসাবরক্ষক। বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। বেতন গ্রেড 13। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি, অর্থাৎ বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। আবেদনের শর্ত: প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশী স্থায়িক হতে হবে। স্বহস্তে লিখিত আবেদন ব্যতীত গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ আপনি লিখিত আবেদনপত্র করবেন, অনলাইনে আবেদন করা যাবে না। সরকার কর্তৃক চাকরি নির্ধারিত আবেদন ফরমে প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ মেহেরপুর সম্বোধন করে আগামী 25/9/2025 তারিখের মধ্যে অফিস চলাকালীন জেলা পরিষদ মেহেরপুরে ডাকযোগে বা সরাসরি পৌঁছাতে হবে। অর্থাৎ 25/9/25 তারিখের ভিতরে মেহেরপুরের জেলা পরিষদে ডাকযোগে বা সরাসরি পৌঁছাতে হবে। সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। অর্থাৎ 25 তারিখের পর যদি আপনি কোনো আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার কোনো আবেদন গ্রহণ করা হবে না। খামের উপর মোটা অক্ষরের পদের নাম বিশেষ কোঠা যদি থাকে এবং বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে। নির্ধারিত আবেদন জেলা পরিষদ মেহেরপুরের ওয়েবসাইটে এই ওয়েবসাইটেই প্রকাশ করা হবে বা সংগ্রহ করতে পারবেন। প্রার্থীর বয়সসীমা 25/9/2025 তারিখ খ্রিস্টাব্দে 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।